হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি ফলের গাছ হলো জাম। আর সেই জামটি যদি হয় সাদা জাম। এই জামটি অত্যন্ত আকর্ষণীয় একটি জাম। যারা আমরা ছাদ বাগানে এই জামটি পরিচর্যা করি বা এই জামটি আমরা ছাদ বাগানে ফলিয়েছি, তারা জানি এই জামটি কতটা সুস্বাদু এবং কতটা দৃষ্টিনন্দনীয়। তো আজকের ভিডিওতে আলোচনা হবে ঠিক এই সময়ে অর্থাৎ মার্চ মাসে সাদা জাম গাছে যে প্রচুর পরিমাণ মুকুল আসে, সেই মুকুলগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে মুকুলগুলোকে টিকিয়ে রাখবেন এবং এখান থেকে সর্বোচ্চ পরিমাণ ফল পাবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অর্থাৎ মার্চ মাসের প্রায় মাঝামাঝি এসে ছাদ বাগানে আপনার যে কটি সাদা জামের গাছ আছে প্রত্যেকটি গাছের যদি ম্যাচুরিটি এসে থাকে, আশা করি এই ধরনের প্রচুর পরিমাণ ফুল আপনি পেয়েছেন। তবে খুব সাবধান থাকতে হবে ফুল আসার পরবর্তী সময়ে, কারণ গাছে ফুল আসার আগে যে পরিচর্যা করতে হয়, ফুল আনানোর পরে কিন্তু সেই পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন। আসুন কি ভিন্ন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথম, গাছে ফুল আসার পরে গাছের যেটা নিয়মিত দিতে হবে সেটা হলো জল। জলকষ্ট কোনোভাবেই কিন্তু গাছে দেওয়া যাবে না, কোনোভাবেই কিন্তু জলের টান গাছে দেওয়া যাবে না, তাহলে অনেক কষ্টে ধরানো, অনেক কষ্টে আনানো কিন্তু এই গুটিগুলো খুব সহজে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই করবেন, এখানে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার বিধি কমিয়ে দিতে হবে। কারণ গাছের ফুল যখন ম্যাচুরিটি এসে যাবে, অর্থাৎ এই ধরনের ফুলগুলো যখন ফুটে যাবে, এখানে প্রচুর পরিমাণ পলিনেটকারী পতঙ্গরা অর্থাৎ সাহায্যকারী পতঙ্গরা আসবে। তাই এই ফুল ফুটে যাওয়া ফুলে অবশ্যই কোনো রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া চলবে না। যদি আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতেই হয়, সেটা সন্ধ্যার পরবর্তী সময়ে অবশ্যই দেবেন। তবে যে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন না কেন, হালকা ডোজের হালকা মাত্রার কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি এখানে প্রোভাইড করবেন। আপনি যদি এখানে কীটনাশক দিতে চান, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন, এবং ফাঙ্গিসাইড দিতে চান, আপনি অ্যান্ট্রাকল জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো আছে সেই ফাঙ্গিসাইডগুলো অবশ্যই প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে নির্দিষ্ট পরিমাণে নিয়ে আপনার ছাদ বাগানে কিন্তু এই ধরনের ফুটে যাওয়া ফুলগুলোতে যদি আপনার প্রয়োগ করার প্রয়োজন হয়, একদম সন্ধ্যার পরবর্তী সময়ে প্রয়োগ করবেন। দিনের বেলা কোনোভাবেই কিন্তু প্রয়োগ করার প্রয়োজন নেই। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই সময় যাতে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব না হয়, প্রধান খাদ্য অনুখাদ্যের অভাব না হয়, তার জন্য আপনাকে আরও কয়েকটি জিনিস কিন্তু প্রয়োগ করতে হবে, যেগুলো ফুটে যাওয়া ফুলের উপরেও প্রয়োগ করলে কোনো ধরনের প্রবলেম নেই, তবে মাত্রা অতিরিক্ত প্রয়োগ করলে আপনার হিত বিপরীত হতে পারে। আর সেটা হলো বোরন। এই বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টে প্রচুর পরিমাণ আপনার ফুল ফল সব কিছু যাতে ঝরে পড়ে না যায় বা ফুলের আকার বৃদ্ধি হয়, ফুল থেকে ভালো রকম পলিনেশনকারী রেণু বার হয়, সেই ধরনের যাতে জিনিসগুলো থাকে, তার জন্য কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরনের ভূমিকা অনস্বীকার্য। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে এই ধরনের ফুল ধরা বা এই ধরনের ফল ধরা গাছে প্রচুর পরিমাণ প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে প্রচুর সাদা জাম থেকে কালো জাম সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পলিনেট হবে এবং এখান থেকে কিন্তু মুকুল আসবেই। এছাড়া প্রধান খাদ্য অনুখাদ্যজনিত খাবার যদি আপনি এখানে সাপ্লাই করতে চান, তাহলে মোবোবিনও আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনি এই সময় গাছে কিন্তু পটাশের একটু অভাব ঘটে, তাই পটাশের চাহিদা পূরণ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশে প্রচুর পরিমাণ পটাশ থাকে, যে পটাশ আপনারা জলে গোলা বা ওয়াটার সলিউবল 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা এই সময় ফুল ধরে যাওয়া, ফল ধরে যাওয়া, গুটি ধরে যাওয়া সমস্ত ধরনের গাছে বা সমস্ত ধরনের এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া গাছগুলোতে কিন্তু স্প্রে করতে পারেন। এছাড়াও আপনি এই সময় আর কোনো কিছু স্প্রে করবেন না, অর্থাৎ জলের বন্ধ ব্যবস্থা করবেন। এই সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে কীটনাশক ফাঙ্গিসাইড যদি প্রয়োগ করতে হয় সন্ধ্যার পরবর্তীতে প্রয়োগ করবেন, মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ হিসাবে বোরন প্রয়োগ করবেন, প্রধান খাদ্য অনুখাদ্য প্রয়োগ করতে চাইলে আপনারা মোবোবিন প্রয়োগ করবেন এবং পটাশের ঘাটতি যাতে গাছে না হয় এসবই প্রয়োগ করবেন। এছাড়া
ছাদ বাগানে এই ধরনের ফুল ধরে যাওয়া গাছে আপনার আর কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই বা আছে বলে আমার মনে হয় না। সম্মানীয় দর্শক বন্ধুরা, এইভাবে আপনার কাছে থাকা সাদা জাম, কালো জাম, সমস্ত প্রজাতির জাম গাছগুলোতে একই ধরনের পরিচর্যা আপনি করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই ধরনের পরিচর্যাগুলো করতে পারলে আপনি দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার মুকুল, এই ধরনের মুকুলগুলো পলিনেশন হয়ে প্রচুর পরিমাণ সাদা জাম ধরেছে। যেহেতু আমার এই গাছটি খাটো প্রজাতির একটি গাছ, গাছটি কিন্তু একদম ছোট, অর্থাৎ 2 বছর বয়সী একটি গাছ। গত বছর প্রচুর পরিমাণ কিন্তু এখান থেকে মুকুল এসেছিল, ফল ধরেছিল, সেটা যারা আমার ভিডিও যারা দেখেছিলেন তারা অবশ্যই জানেন। এবছরও মোটামুটি এই ছোট্ট একটি গাছে যে পরিমাণ ফুল বা ফল আসবে, এতেই কিন্তু আমি স্যাটিসফাইড। সমস্ত গাছে কিন্তু আপনার ধৈর্য সহকারে ছাদ বাগান করার জন্য আপনার মানসিকতা নিয়ে কিন্তু পেশেন্ট নিয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু একটা সময় আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু এইভাবে কিন্তু মুকুল আসে। সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির গাছগুলো পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন, ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করুন, দেখবেন অবশ্যই আপনার ছাদ বাগানে অবশ্যই আপনি সফলতা পেয়েছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনার স্যাটিসফাইড হয়েছেন বলে মনে হয়, আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হয়েছেন বলে মনে হয়, ছাদ বাগানের সাদা জাম গাছ সম্পর্কিত আরও কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।